जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद श्याम सुंदर माधव श्याम सुंदर माधव
কৃষ্ণ নাচে राधे राधे
রজনী শ্রী অমৃতময় হরিকথা সাধন কি জয় নারায়ণ গোস্বামী জি কি জয় ভক্তবৃন্দ কি আমার সকল প্রিয় মানুষগুলো কি উপস্থিত নিরলস পরিশ্রমকারী সকল ভক্তবৃন্দ কি কি অবশ্যই ভিডিও তো অবশ্যই আমাদেরকে রাখবেন কিন্তু অবশ্যই না গেলে আপনার তাহলে দণ্ডবত প্রণতি নিবেদন
আজকের অনুষ্ঠানে সভাপতিত্বে আছেন শ্রীপাদ শঙ্কর কৃষ্ণ গোস্বামীজি এবং শ্রীপাদ রতন কৃষ্ণ গোস্বামীজি। দুজনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব 108 মূর্তি শ্রীমৎ ভগবত গীতা সহ শাস্ত্র আদি পারায়ণ। যারা প্রসাদভোজী আছেন কৃপা করে আসন গ্রহণ করুন এবং সেই সাথে সাথে অনুরোধ করব আপনারা আপনাদের সম্মুখে যে গ্রন্থ আছে সাক্ষাৎ গোবিন্দ জ্ঞানে সাক্ষাৎ শ্রী বিগ্রহ জ্ঞানে অর্জন করে নেবেন এবং আপনারা সবাই শুদ্ধ হয়ে নেবেন। নমো মাধবায় নমো নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাগতম নমো তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাগতম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎ পুণ্ডরীকাষ্ঠ সৌভাজ্যম অভ্যন্তর শুচি বিষ্ণুর নম হরি নম বিষ্ণু পুণ্ডরীকাষ্ঠ পনাত নম শঙ্খচক্র দরঙ্গ বিষ্ণু দ্বিভুজং পিতবাসম পারম্বী কর্মণা বিপ্রম পুণ্ডরীকাক্ষম শ্রদ্ধরি নম বিষ্ণু 10 বার জপ করেন। গোবিন্দ দা এটা করলে কিন্তু হয় না। গুরু মন্ত্র জপ শেষে সকলে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর দুই হাত তুলেন সবাই উপরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কি জয়। সবাই জুড়ান করেন। ওম জম ব্রহ্ম বেদান্ত বিদ বদন্তি পরে প্রধান পুরুষম তথাহন্য বিশ্বত গতি করণম ঈশ্বরং বা তস্মে নমঃ বিঘ্ন বিনাশায়। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। ওম সর্ব মঙ্গল মঙ্গলী মঙ্গলম বরেণ্যম বরদং শুভম নারায়ণম নমস্কৃত্যং সর্ব কর্মাণি কারয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধ এবং শীতলম আপনারা বলছে এগুলো এখানে দেওয়ার জন্য বাবা এইগুলি এখানে দেওয়ার জন্য বলছে। ওম সর্ব সুগন্ধ এবং শীতল মনোহর দেবানাং প্রিয় রম্য গন্ধাহম প্রতিগৃহ্যতা এষতে গন্ধ। ওম ভগবতে শ্রীকৃষ্ণায় নমঃ। এষ সচন্দন তুলসীপত্র নমস্তে বহুরূপায় বিষ্ণুবে পরমাত্মনে স্বাহা। এষ সচন্দন তুলসীপত্র নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থায় যে গ্রন্থ সম্মুখে আছে সেই গ্রন্থের নামে তুলসী পত্রটি অর্পণ করুন। যার যার সামনে যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নামে তুলসী অর্পণ করুন। পুষ্প সম্মুখে আছে সবাই একটু পুষ্প নেন, 8টা ধৌত করে নিবেন। হরিবল। ওম শ্রিয়া দিব্যা সমাযুক্তং দেবেরপি শিরোদিতং ময়া নিবেদিতং ভক্তা পুষ্পহং প্রতিগৃহ্যতাম। এতে এষতে পুষ্প। ওম ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এষতে পুষ্পং শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থায় নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থায় নমঃ। ধূপ জ্বালিয়ে দেন, ধূপটা জ্বালিয়ে দেন সবাই একটু ধূপটা।
সম্মুখে ধূপটা জ্বালানোর ব্যবস্থা করে দেন। একটু করে বাবা সবাই ধূপ হাতে নেন। ওম বনস্পতি রস দীপ্ত গন্ধাশ্চ সুমনোহর ময়া নিবেদিত ভক্তা ধূপহং এষতে ধূপ ওম প্রতি ভাগবতী শ্রীকৃষ্ণায় নমঃ। একটু আরতি করেন, ভাগবতের আরতি, ভগবত গীতার আরতি করেন। নাম যথাম এষতে দীপ ওম ভগবতী শ্রী বাসুদেবায় নমঃ। বাবা আরতি করছেন, সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিবেন। হরে কৃষ্ণ। মাল্যদান সবাই মালাটা হাতে নেন, প্রত্যেকের সামনে মালা আছে, মালাটা সুরাদিবি মাল্যমেতং প্রতিগীজ্যতম এষতে মাল্যম ওম ভগবতী শ্রীকৃষ্ণায় নমঃ। একটু আরতি করে মাল্লাটা ভগবতে পরিয়ে দিবেন। তারপর বাবার শিষ্যবৃন্দ সকলকে অনুরোধ করবো পরম বৈষ্ণবদের মালাটা পরিধান করিয়ে দিবেন। বৈষ্ণবদের মালা পরিধান করে দিবেন। গোবিন্দ দাদা আগে দিয়ে আসেন একজনকে, স্বপন বাবাকে দিয়ে দিবেন, অথবা সঞ্জয় দাদাকে দেন আপনি। আটটা দৌত করে সংকল্প, সংকল্পের সময় পাঠকবৃন্দ পাঠকের নাম বলবেন, আর যে যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নামে সংকল্পটা করবেন। হরিবল দাদা সংকল্প হাতে নেন না, বসেন, বামাতে দিয়ে ডানাতে ঘুরে ফেলেন। ওম তৎসৎ বামাতে নিয়ে সব জলসংখ্য বামাতে নেন, ত্রিপতি সারা। ওম তৎসৎ, ওম তৎসৎ ডানাতে ঘুরে ফেলেন, বামাতে রেখে ডানাতে রেখে দেন, রেখে নেন। রেডিমেড মালা পরে এই সবন না। ওম পুরুষোত্তম ঔদার্য মূর্তি স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌর সুন্দর নিতাই সুন্দর রাধা মাধব শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা জি ভগবান নৃসিংহদেবের মহামহা প্রসাদ কামনায় সমস্ত প্রেতত্ব নিবৃত্তি পূর্বক পূর্বকিত সমস্ত পাপ সর্ব অপরাধ নিবৃত্তি পূর্বক অনন্ত বৈকুণ্ঠ ধামে গমন পূর্বক শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবা লাভার্থে এতৎ অষ্টাদশ অধ্যায় শ্রীমত ভগবত গীতা প্রথম অধ্যায়ে সংযুক্ত শ্রী শ্রী শ্রীমদ ভাগবতম যথাসাধ্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সর্ব উপনিষদ সার প্রধান ধর্মগ্রন্থ বেদ যথাসাধ্য পারায়ণ চৈতন্য ভাগবত মহাভারত রামায়ণ মহাযজ্ঞ করণায় ভবন্তু মহং বৃণে। সমস্ত পাঠক জুরাত করে বলুন ওম বিদস্মি যথা জ্ঞান করো বাণী। গোবিন্দ দাদা অর্ঘ্যটা স্বপন বাবার কাছে সমর্পণ করুন। হরে কৃষ্ণ। হরে বল উঠেন, আপনি উঠে গিয়ে বাবার হাতে অর্ঘ্যটা দিয়ে দেন। আজকের এই যজ্ঞের অনুজ অর্থাৎ তপন কৃষ্ণ দাসের অনুজ ভ্রাতা আমাদের সকলের পূজনীয় আমার গোবিন্দ দাদার পিতৃতুল্য পিতার মতো ওনাকেই আজকে যজ্ঞের অর্ঘ্যভাগ প্রদান করা হলো। ওনার হাতে অর্ঘ্য প্রদানের সঙ্গে সঙ্গে আপনারা জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আজকের এই শুভ মহোৎসবের শুভ সূচনা আরম্ভ হয়ে গেল। যজ্ঞের ভাগ, যজ্ঞের অর্ঘ্য পরম প্রভুপাদ সমগ্র গোস্বামীর হাতে সমর্পণ করা হলো। সকল ভক্তবৃন্দের কাছে আমি পৌঁছে যাব মঙ্গলাচরণ করার সঙ্গে সঙ্গে। যারা গীতা অধ্যয়ন করবেন আমি যা বলে আসবো আপনারা সেই অধ্যয়নগুলো আপনারা যাবেন। আমি সবার কাছে পৌঁছে যাচ্ছি, আপনারা মঙ্গলাচরণ আরম্ভ করুন।
जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो 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 भगवते वासुदेवाय। वासुदेवाय 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 वासुदेवाय। जय भगवत भगवान की जय भगवत भगवान की जय श्री राधा भगवान की जय प्रभुपाद श्रीनाथ कपिलनाथ स्वामी जी की जय प्रभुपाद श्रीनाथ कपिलनाथ स्वामी जी की
तारे भागवत भगवान की आरती पापियों को पाप के तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो गोपाल बोलो गोविंद बोलो गोपाल बोलो राधा हरि गोविंद बोलो राधा हरि गोविंद बोलो राधा हरि गोविंद बोलो राधा हरि गोविंद बोलो गोविंद Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Tapasri Pamparai আপনারা
এরপরই আমরা তরুণ কৃষ্ণ দাস শাস্ত্রীর বদনে হরিকথা শ্রবণ করব। আমাদের বিল্লমঙ্গল প্রভুর সময় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরেই আপনাকে যেন সিগন্যাল দেওয়া লাগে না, 1 ঘন্টার ভিতরেই আপনি সমাপ্তি টানবেন। হরে কৃষ্ণ। জয় নিতাই। নুননগর থেকে যেসব ভক্তরা এসেছেন সবাইকে দাদার ঘরের ভিতর যাওয়ার জন্য অনুরোধ করছি। নুননগর থেকে যেসব ভক্তরা এসেছেন সবাইকে দাদার ঘরের ভিতর যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। বাবা এই ধূপটা নিয়ে যাও তো মন্দিরে, তাড়াতাড়ি দাও, আর একটু সিলেক্ট করো, আর একটু, ঠিক আছে। জয় শ্রী রাধে। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদন্ন গতি কুতপি, ধায়ং স্তবং তস্য যশ স্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজো কনকাবদাত,
সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায় ছ জগন্নাথ সুতায় ছ সবিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমুখং স্বাধরেণস্তবিনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত ওম নমো ভগবতে বাসুদেবায় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম শ্রীগুরু প্রেমানন্দে গৌর হরি বল। বিনিময় করি জয় রাধে রাধে। হ্যাঁ দাদা কি বলবো জয় শ্রী রাধে। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার ও সার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রীনিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজির অহৈতুকী করুণায়
বঙ্গবসুন্ধরার অতি সুপ্রাচীন শ্রী শ্রী গোকুলানন্দ সেবাশ্রমে পঞ্চম দিবস ব্যাপী শ্রী শ্রী গুরু নির্জন মহামহোৎসবের আজ ওং বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট নিত্যধামগত প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় প্রভুপাদ আচার্য শ্রী তপন কৃষ্ণ গোস্বামী পাদ পদ্মে এই বিরহ মহোৎসব নির্জন মহোৎসবে গোকুলানন্দ নাট মন্দিরে স্থিত মধ্যাহ্নকালীন যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। তৎসহ গোকুলানন্দ পাটবাড়ি সেবাশ্রমের মহান আচার্য বর্য শ্রী শিল স্বপন গোস্বামী পাদ পদ্মে শ্রীমৎ শ্রী রতন গোস্বামী পাদ পদ্মে তৎপরিবার স্থিত উত্তর পুরুষগণের চরণ বন্দনা এবং ভূ ভূ দণ্ডবত প্রণতিপূর্বক এই মহা শ্রী গুরু নির্জন মহামহোৎসবে সমাগত ভাগবত আচার্য প্রবক্তাবৃন্দ, মহাপ্রভুর অনুরাগী নামনিষ্ঠ ধামনিষ্ঠ সেবানিষ্ঠ বৈষ্ণব কুলতিলকগণ, শ্রদ্ধাশীল অনুরাগী ভক্তজন, সন্তজন, মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণীয় মাতৃগণ, জীবাধমের পক্ষ হতে সকল ভক্তচরণে ভো ভো দণ্ডবত প্রণতি। ভক্তের বিরহ উৎসব যোগদানের মাহাত্ম্য সম্পর্কে আমরা সামান্য একটু আস্বাদন করব খুব অল্প সময়ে। ভক্তের বিরহ উৎসবে যোগদানের মাহাত্ম্য কি, কেন বা যোগদান করতে হয়? কারণ মহাপ্রভু শিল নামাচার্য হরিদাস প্রসঙ্গে তিনি ব্যক্ত করেছেন যে ভক্তের বিরহ উৎসবে যোগদানে মাহাত্ম্য বা মহিমা কিরূপ। তৎপূর্বে বলবো যে মহতের মহামহোৎসবে আমরা সমাগত হয়েছি, পিতামাতা প্রদত্ত জগতে তার নামকরণ হয়েছিল শ্রী তপন কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম। দেখুন, বিরহ তখনই আসে যখন কারোর সাথে মিলন হয়, মিলন ব্যতীত বিরহ শব্দ আসবে না। যারা শ্রীগুরুর বিরহ উৎসবে যোগদান করেছেন, শ্রী গুরুর সাথে ভজনে অনুভবে অনুভূতিতে যার যত মিলন হয়েছে, এই বিরহ উৎসব তার জন্য তত বেশি সার্থক। যেখানে মিলন নেই, বিরহের প্রশ্নই নেই। মিলন না হলে বিরহ আসে না। এই উৎসবের সার্থকতা তার, যার শ্রীগুরু পাদ পদ্মে নিজেকে আত্মবিক্রয় পূর্বক তার আদর্শ, তার উপদেশ যারা জীবনে চরিত্রগত করে শ্রীগুরুর পাদ পদ্মে নিজেকে আত্মবিক্রয় পূর্বক অনুভূতির দ্বারা গুরুর সাথে যাদের মিলন যত বেশি হয়েছে, আজকের এই বিরহ উৎসব তাদের জন্য ততটুকু সার্থক। এখানে যোগদান করাটা সার্থক নয়,
হরিদাস চলে গেল প্রাণে বাছা ভার, কথাটি মহাপ্রভু বলছেন। আর গোবিন্দ দাস লক্ষ্য করছেন প্রভুর দু চোখ পেয়ে প্রেমের বিরহ অশ্রু বিগলিত হচ্ছে, বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। হরিদাসের সাথে মহাপ্রভুর মিলন ছিল বলেই বিরহটা প্রকট হয়েছে। হরিদাস চলে গেল প্রাণে বাছা ভার। এই জন্য শ্রী গুরুদেবের সাথে আমাদের মিলন যত, সেই ভজন রাজ্যে যার যত বেশি শিষ্য শ্রীগুরুর সাথে অনুভূতির মিলন হয়েছে, বিরহটা তাদের জন্য শ্রেয়। শ্রীমৎ তপন কৃষ্ণ গোস্বামী, এই তপন মানে ভাস্বর, ভাস্কর, স্বপ্রকাশ, স্বয়ং প্রকাশ সূর্যকে বোঝায়। কারো বিরহ উৎসবে এলে তার দিব্য চরিতাবলী স্মরণ করতে হয়। বিরহ উৎসবের নিয়ম হলো যার উদ্দেশ্যে মহা মহোৎসব বিরহ উৎসব, তার দিব্য চরিতাবলী কিঞ্চিত আস্বাদন করতে হয়। তার শ্রীনাম জগতে পিতামাতা কর্তৃক শ্রী গুরু কর্তৃক এসেছিল তপন কৃষ্ণ গোস্বামী পাদ পদ্ম। তপন মানে সূর্য, ভাস্বর, ভাস্কর, স্বয়ং প্রকাশ, স্বপ্রকাশ। সূর্য উদয়ে শুধু জগতের তিমির অন্ধকার দূর হয় না, সূর্য উদয়ের এটি গৌণ ফল। উদিত সূর্যের দিব্যালোকে পৃথিবীতে তিমির দূরীভূত হবে, এটা গৌণ। সূর্যোদয়ের মুখ্য ফল হলো মানুষ ঈশ্বর ভজনে উপাসনায় ব্রতী হয়। সূর্য উদয়ের সাথে সাথে মানুষ ভজনে উপাসনায় ব্রতী হয়, এইটা সূর্যোদয়ের মুখ্য ফল। তো তেমনি এই প্রয়াত মহান আচার্য বর্য, তার উদয়ে অগণিত জীব সত্তার মধ্যে তিনি যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, ভাগবত প্রচার করেছিলেন, তার দ্বারা বহু জীবের ভজনে উপাসনায় তারা ব্রতী হয়েছে। আমার সৌভাগ্য এই গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের সাথে হৃদয়ের একটা বন্ধন, প্রীতির আদান প্রদান, তাদের স্নেহ ভালোবাসায় সিক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছে এই ক্ষুদ্র জীবনে। তো শ্রীমৎ গোস্বামী পাদ পদ্মের সঙ্গ করা, তার প্রবচন আস্বাদনের সৌভাগ্য এবং তাকে দুটি হরিকথা শোনার সৌভাগ্য গুরু কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে পেয়েছিলাম। ওনার হরিকথা শ্রবণের বড় ব্যগ্রতা ছিল। আমি বহুবার যখন এখানে এসেছি, উনি ওনার শ্রীঅঙ্গনে বসে বসে বা এখানে বসে বহুবার হরিকথা আস্বাদন করেছেন। উনি যখন হরিকথা ব্যক্ত করতেন, প্রকাশ করতেন, তখন গৌর কৃপামূর্তি সদা হাস্যোজ্জ্বল, যেন রসে ডুবে যেতেন। ওনার হস্ত, ওনার মুখবদন, ওনার চোখের ভঙ্গিমা হরিকথার রসার্ণবে ডুবে গিয়ে বলতেন। বড় গভীর ভাবে রসাস্বাদনে ব্রতী হয়ে তত্ত্ব আলোচনা করতেন। আজ আমার সৌভাগ্য সেই নিত্য ধামগত, নিত্যলীলা প্রবিষ্ট তার মহোৎসবে দুটি কথা বলবার, এই সেবার সুযোগ পাওয়ার জন্য। দেখুন, এই যে ভাগবত বিরহ মহোৎসবে ভাগবতের আয়োজন কেন, এই ভাগবত কতটুকু আমাদের আত্মকল্যাণ করতে পারে। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতের মহিমা তখনই সাক্ষাৎকার হবে, তখনই ফল প্রাপ্তি হবে, যখন বক্তা এবং শ্রোতা ভাগবতের অনুকূলে তাদের গ্রহণযোগ্যতা বা যোগ্যতা বা তাদের অধিকার আসবে। একটি কথা এই পরিসরে বলা ভালো, ভগবান সূর্য বলেছিলেন কারা ভাগবত বক্তা, তাদের কয়েকটি বিশেষ গুণাবলী থাকতে হবে, তবেই ভাগবত জনহিত, লোকহিত, লোকের পরম মঙ্গলের কারণ হতে পারে। তো ভগবান সূর্য বলছেন বক্তার বিশেষ কিছু গুণ থাকতে হবে, যেটি আমি অভাব বোধ করি। আমার ভিতরের সিন্ধুর বিন্দুর মতো ছিটে ফোটাও আমি অনুভব করি না, কিন্তু ভাগবতের বক্তা অর্থাৎ তার মুখেই হরিকথা, ভগবানের দিব্য বীর্যবতী লীলা কথা এই জগৎ মঙ্গল করতে পারে। প্রথমেই বলছেন বিরক্ত,
অর্থাৎ তিনি এই ব্যাসপীঠে বসবার অধিকারী। প্রকৃতপক্ষে আমার মতো মাদিস বিষয় অন্ধ জীব নয়। প্রথমে হতে হবে তাকে বিরক্ত। বিরক্ত মানে বিশেষভাবে বিষয়ের প্রতি যিনি আরক্ত শূন্য। রক্ত মানে অনুরাগ শূন্য। বিষয়ের প্রতি যার অনুরাগ বিরক্তিতে পৌঁছেছে। সে বিরক্তি কেমন যদি দৃষ্টান্ত দিতে হয় তো ছিল সুখদেব গোস্বামীর দিকে তাকান। নিজের পিতা তপস্যার ফলে, সাধনার ফলে যে পুত্রকে এনেছিলেন সেই ছিল পরমহংস কুলতিলক। সুখদেব গোস্বামী আবির্ভাবের হবের পরেই যখন চলেছেন, পিতা তার মুখ মহোৎসব দর্শনের জন্য বারবার